আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাবে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে তাদের কোনো ভয় নেই। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবেন। তাদের মৃত্যুর সময় সুসংবাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতারা এসে বলবে, হে বান্দা, তুমি যে পথে আছো ওই পথেই ঠিক আছো, তুমি ওই পথেই থাকো। এর পর্বে শয়তান তার মৃত্যুর শয্যায় যখন থাকবে, শয়তান তার কাছে এসে ধোঁকা দেবে যে তুমি যে পথে আসো তুমি এ পথে থেকো না, কারণ এই পথে আমরাও ছিলাম, আমাদেরকে ভুল হয়ে গেছে, তুমি ইসলামকে পরিত্যাগ করে দাও, ইসলাম থেকে সরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দেবেন এবং জান্নাতের ফেরেশতা এসে সুসংবাদ দেবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, হে ইমানদার, তুমি যে পথে আছো ওই পথেই থাকো, এটাই তোমার সত্যি পথ। তুমি শুধু মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। এরপরে ওই বান্দা সুসংবাদ নেওয়ার পরে তার মাথার চিন্তা থাকবে না, সে শুধু চিন্তা করবে যে আমার মৃত্যু কখন হবে, আমি জান্নাতের ওই সুঘ্রাণ কখন নিব, এই শুধু এই চিন্তাই থাকবে তার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তোমরা কোনো ভয় করবে না, চিন্তা করবে না। ওয়া বিশরু বিল জান্নাহ, আমি তোমাদের দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমাকে রব হিসাবে মেনে নিবে, একমাত্র রব হিসাবে যারা আমাকে মানতে পারবে, আমি শুধু তাদেরকে তাদের মৃত্যুর সময় এই জান্নাতের সুসংবাদ দিব। কিন্তু যারা আমার একমাত্র রব হিসাবে মানবে না, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব না, তাদের দুনিয়া থেকে কবরের আযাব শুরু হয়ে যাবে, তাদের দুনিয়া থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, তারা দুনিয়া থেকে কষ্ট পাবে। জাহান্নাম মৃত্যুর আগে তারা মৃত্যুর আগে তাদেরকে আজরাইল আলাইহিস সালাম এমন আকৃতি নিয়ে আসবে, আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তাদের চোখগুলো বড় বড় হয়ে যাবে, চোখ বের হয়ে যাবে, তারা এদিক ওদিক ফালাফুলু করবে, তারপরে মৃত্যুর কোল থেকে বাঁচতে পারবে না। এরপরে তাদের ডান হাত কে নাড়াবে বাঁচার জন্য, বাম হাতকে নাড়াবে, তারপরেও নাড়াতে পারবে না। এই সময় তাকে কঠিন কষ্ট দিয়ে তার জানটাকে কবজ করা হবে। তার চিৎকারের আওয়াজ শুনে সমস্ত পশু পাখিগুলো এক হয়ে যাবে, কিন্তু মানুষের কানে আওয়াজ যাবে না। এরপরে জান কবজ করার সময় এত ভয়াবহ ভাবে জান কবজ করবে যে তার মনে হবে যে আমি যদি পালাতাম তাহলে বেঁচে যেতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ আমার মৃত্যুর হাত থেকে পলাতে পারবা না, বাঁচতেও পারবা না। এই জন্য আমাদের সবাইকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি বাঁচার উপরে ইসলামের পথকে আমাদেরকে অবলম্বন করা, ইসলামকে কায়েম করা, ইমানকে কায়েম করা, ইমানের স্বাদ গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় পরিষ্কার ভাবে বলে দিলেন যে তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরে যেও না, কারণ কবর এমন একটি অন্ধকার জায়গা, এমন একটি ঘর, যে ঘরে কোনো পশু পাখি থাকবে না, যে ঘরে যে ঘরে কোনো আলোর ব্যবস্থা থাকবে না, সাপ পোকার ব্যবস্থা আছে। যদি খাঁটি ইমানদার না হয়ে যদি কবরে যাই, তাহলে আমাদেরকে ওই সাপে কামড় করবে, ওই সাপ বিচ্ছুই আমাদেরকে ধর্ষণ করবে, আর আমাদের মনে হবে যে আমরা যদি দুনিয়ায় আবার যদি চলে যেতে পারতাম, তাহলে আমরা এবার পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে আসতাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা আর কোনো শুনবেন না, তার কথা কোনো শুনবেন না। তার কবরে এমন একজন ফেরেশতা আসবে যিনি কানে শুনবেন না এবং চোখে দেখতে পারবেন না, তাকে আঘাত করতেই থাকবে, সে চিৎকার করবে, মাটিগুলো চিৎকারের জন্য ফাঁক হয়ে যাবে, কিন্তু তারপরেও তার আঘাত করতেই থাকবে, চিৎকার করবে, কিন্তু তার বাঁচার কোনো উপায় নাই। এইভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব চলতেই থাকবে, কবরের ভিতরে তার আযাব হতেই থাকবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের দোয়ার কোনো কবুল করবেন না।
যা দোয়া কর কবুল করার সে দুনিয়ায় কবুল করতে হবে, দুনিয়ায় দোয়া করতে হবে। দুনিয়ায় যতদিন বেঁচে থাকি এই দুনিয়ায় যে আমলটুকুই করব, এই আমলটুকুই আমাদেরকে কাজে লাগবে কিয়ামতের দিন কবরে যাওয়ার সময়। আমরা যদি পরিপূর্ণ কোরআনের জ্ঞান অনুযায়ী যদি আমরা চলতে পারি, কোরআনের কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আজ আমাদেরকে আর কবরে এই ভয়গুলো দেখতে হবে না। আমরা যদি পরিপূর্ণভাবে কোরআনের ওপরে ইসলামের ওপরে যদি চলতে পারি, তাহলে মৃত্যুর সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। প্রথমেই সে আয়াতটি বলছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। কিন্তু আমরা যদি তাকে যদি মেনে না নিতে পারি, আমরা যদি তার সাথে তার দিনকে যদি আমরা অস্বীকার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহ আযাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথমে মরার কথা বললেন, মাউত মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দিলেন যে ওয়াল হায়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পরিষ্কারভাবে বললেন যে তোমাদের মৃত্যুর পরে তোমরা আর কখনো দুনিয়া থেকে ফিরে আসতে পারবা না। সুতরাং তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকো ইসলামের ওপরেই চলো, ইমানের ওপরেই চলো, দিনকে কায়েম করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। তাও যদি না হয়, যারা খারাপ কাজ করে তাদেরকে তুমি দেখে ঘৃণা করো, আর তাও যদি না পারো তাদেরকে তুমি প্রশ্রয় দিও না, কিন্তু তাদের চিন্তা তুমি মাথায় নিও না। আর যখন দুনিয়ায় খারাপ কাজ করবে, তখন তোমাদেরকে এর শাস্তিগুলো সবকিছু ভোগ করা লাগবে। আগে তো অফ করে দিতে হয়।